আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জলসার কমিটি জিন্দাবাদ, জলসার কমিটি জিন্দাবাদ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাওলানা মোহাম্মদ জাকির হোসেন রেজভী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हर दम ज़बान से निकालो पाक नाम محمد सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अलहम्दु वलिहि व सलामुन अला नबिय्यि। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গণকীর্তন, গণভজন সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মঞ্চে এসে বসার তৌফিক দান করেছে। আজকে কোনো খারাপ জায়গায় না বসিয়ে এই পবিত্র জায়গাতে আপনার বসিয়েছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমরা সকলেই মিলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রাদরানে মিল্লাতে ইসলামিয়া, তারপরে আকায়ে দো আলম তাজদারে মদিনা, পয়গম্বরের পয়গম্বর মা আমিনার লাল আব্দুল্লাহর দুলারা আব্দুল মুত্তাল্লিবের পোতা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা বিশ্ববাসীকে আপনার সৃষ্টি করতো না। তো সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের ডালিয়া বর্ষিত হোক, অর্পিত হোক। আমরা সকলেই মিলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আপনাদের সম্মুখে কোরআন শরীফ খোদার কালাম,
অটুট বিধান, চূড়ান্ত ন্যায়, অতুলনীয়, নির্ভেজাল কিতাব। যেই কিতাব এমনই একটা আপনার গাইড বুক, যেই কোরআন শরীফের মধ্যে আপনার সন্দেহেরও কোনো অবকাশ নাই। সেই কোরআন শরীফ থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে আপনার বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাহে জান দেয়, যারা আমার রাহে জান দেয়, জীবন দেয়, তাদেরকে তোমরা কোনো টাইমে মৃত্যু বলিও না। আজকে যে মহাদপুরের সারজামিন, আজকে জীবনী জালসা 3 দিন ব্যাপী ইমাম হাসান ও হোসাইনের জীবনী নাকি? হ্যাঁ, তো এই হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, তাই তো? হ্যাঁ, কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমার রাহে জান দেয়, জীবন দেয়, তাদেরকে তোমরা কোনো টাইমে মরা বলিও না। কেননা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে খাবার দিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাজাকা ইয়ারজিকু রিজকান, মানে হচ্ছে আপনার খাবার পাই, রিজিক পাই। রুজি বলি আমরা নাকি? হ্যাঁ, যার যেখানে রুজি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন সে সেখানেই রুজি পাবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আপনার বলেছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর পরও রুজি দিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আপনার মেরাজ করেছিলেন, কিভাবে আপনার 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন, আপনাদের সম্মুখে বলেছিলাম যে কি 50 ওয়াক্ত নিয়ে এসেছিলেন, আর 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে কে? আল্লাহ। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার বলিয়ে নাই, আজকে মেরাজের ঘটনা আপনাদেরকে কিছু আপনার শোনাবো। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ আমার জানবার বনে, আমার মরা লাশের লায়গা, মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও খুঁড়ায়, আমার জায়গা হইব নি। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনারা এখনো পর্যন্ত আসেননি, ইনশাআল্লাহ আপনারা স্টেজের নিচে চলে আসুন। আশা করি যতক্ষণ বলবো আপনাদেরকে শুনতে ভালো লাগবে। আর আজকে আপনারা বলেছেন অনেকেই যে কি গজল শোনাতে হবে, বলেনি? অনেকে বলেছে। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে গজলও, আপনার নতুন নতুন গজল আছে কিছু, আপনাদেরকে শোনাবো। মা বোনেরা, আমার ভাইরা যিনারা এখনো পর্যন্ত আসেননি, আপনারা খুব তাড়াতাড়ি এই স্টেজের নিচে এই স্বামী আনার তলে আপনারা চলে আসুন। আমার জায়গা হইব নে, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে, আমার মসজিদের পাশে
পাশে আমার কবর দিও, খুঁড়ায় আমার জায়গা হইবনি। বলেন সুবহানাল্লাহ। মসজিদের পাশে যাবে কত আজকে মানুষ নামাজিরা আল্লাহর ঘরে নামাজ পড়তে যায়, যায় না বাপ? আল্লাহর ঘরে নামাজ পড়তে যায়। মানুষেরা যখন নামাজ পড়তে যাবে, আজকে মানুষেরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, আজকে দুনিয়ার বুকে আল্লাহর বান্দা বান্দিরা গো, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি চিন্তায় আছো, তুমি কানে যত না শুনতে পাও, জিন্দা আছেন, যত আপনি দূর থেকে না শুনতে পান, মৃত্যুর পরে তার চাইতেও আপনি বেশি শুনতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ বলছেন, মসজিদের পাশে যদি তোমার কবর হয়, তাহলে আল্লাহর বান্দা বান্দে, আজকে আল্লাহর বান্দারা মসজিদে যাবে আর নামাজ পড়বে, যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আজকে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, তখন আপনি তাদের আলহামদুলিল্লাহ পড়াটা শুনতে পাবেন কবর থেকে। পাবেন না? কবর থেকে শুনতে পাবেন। তাই আপনার শায়ের বলছেন, আমার জায়গা হইব নে, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, খুঁড়ায় আমার জায়গা হইব নি। এলাকাবাসী রে, আমি যেদিন যাবো ময়রা দুনিয়া ছাড়িয়া, সকলকে তো যেতে হবে নাকি? কেউ বলতে পারবে যে কি যেতে হবে না আমাকে? আপনি হিন্দুকে জিজ্ঞাসা করেন, আজকে হিন্দু আপনার বলবে যে কি আমাকে মৃত্যুবরণ করতে হবে। আজকে আপনি ইহুদিকে জিজ্ঞাসা করেন, ইহুদিও আপনার একই ব্যাখ্যা আপনার বলবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। আজকে আপনি জৈনকে জিজ্ঞাসা করেন, আপনার ওই জৈন ব্যক্তি আপনার বলবে আজকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আজকে আপনি মুসলমান ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, মুসলমান 100% আপনার ওর বলার মধ্যে আপনার কোনো সন্দেহ থাকবে না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আপনার বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা আপনার সবারই মুখস্থ নাকি? এই আয়াতটা সকলের আপনার মুখস্থ। তো যার ভিতরে জান আছে, জীবন আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চাকতে হবে। এই স্বাদ আপনার এমনই স্বাদ, এত সুস্বাদু স্বাদ যে কি দুনিয়ার বুকে যদি আজকে আপনি ভালো কাজ করেন, তো ভালোর সাথে আপনার মৃত্যু হবে নাকি? আর দুনিয়ার বুকে যদি আপনি খারাপ কাজ করেন, বইয়ের গাছে সাদা শাড়িকে যদি আপনার টানা যায়, শাড়ির অবস্থা ঠিক থাকবে বাপ? বলে ঠিক থাকবে? ছিদ্রি বিদ্রি হয়ে যাবে নাকি? দেখতে আপনার খারাপ লাগবে। তো ওই রকম ভাবে আপনার মৃত্যু হবে। তো ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া শায়ের আপনার বলছেন, এলাকাবাসী রে, আমি যেদিন যাবো ময়রা দুনিয়া ছাড়িয়া, 3.5 হাত মাটির ভিতর আসবে রে রাখিয়া, কষ্ট হলো, কষ্ট হলো, কবর মাঝে আসবে রে রাখিয়া, এই দুনিয়া ছেড়ে যেতে হবে রে চলিয়া, আমার জায়গা হইব নে, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিয়া, খুঁড়ায় আমার জায়গা হইব নি। বাবজিরা, আমার ভাইরা, যিনারা এখনো পর্যন্ত আপনারা আসেননি, খুব তাড়াতাড়ি যতক্ষণ এই স্টেজের নিচে আপনারা বসে থাকবেন, এই জায়গাটাকে আপনার হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হাদিসে কুদসি, বুখারী
মিশকাত শরীফ, যত আপনার হাদিস শরীফ আছে, কিছু কিছু হাদিসের মধ্যে আপনার বলা আছে যতক্ষণ পর্যন্ত এই জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণকীর্তন হবে, কথাবার্তা হবে, আর এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা বান্দিরা এসে বসবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা জান্নাতের বাগান বলা হয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহ তাকে জাহান্নামে দিতে পারবে? বলেন হ্যাঁ, দিতে পারবে? পারবে না। একদিন না তো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার জান্নাত দিবে। তো কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার বললেন, হাবিব গো, হযরতে জিবরিল আলাইহিস সালামকে দিয়ে নবীজি শুয়ে আছেন উম্মে হানির ঘরে। কার ঘরে? উম্মে হানির ঘরে শুয়ে আছেন নবীজি। তা আল্লাহর সঙ্গে নবীজিকে দেখা করাবে কে? বলেন আল্লাহ। আল্লাহ আপনার ডেকে পাঠাচ্ছেন আল্লাহর নবীজিকে। কার মাধ্যমে? জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে বলেন? জিবরিলের মাধ্যমে। কেমন করে ডাকে পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলছেন, ও জিবরাইল, আজকে তুমি চলে যাও মক্কা শরীফের সরজমিনে। আজকে ওই উম্মে হানির ঘরে আল্লাহর নবীজি আপনার শুয়ে আছেন। আল্লাহর নবীজির কাছে আজকে জিবরিল আলাইহিস সালাম আসার পরে আল্লাহর নবীজি আপনার শুয়ে আছেন। কোথায় আছেন? শুয়ে আছেন। জিবরাইল নবীজিকে কত মহব্বত করে, জিবরাইল নবীজিকে কত সম্মান করে আপনার। আল্লাহর নবীর কাছে জিবরাইল আসার পরে আল্লাহর নবীজিকে আপনার ডাকতে পারে না ডাইরেক্ট। আল্লাহর নবীজি শুয়ে আছেন কিন্তু জিবরাইল ডাকতে পারছে না। মসজিদের ইমাম সাহেব যদি আপনার শুয়ে থাকে আর নামাজের যদি আপনার টাইম হয়ে যায় তো মৌলভী সাহেবকে ডাকবে কি করে? মৌলভী সাহেব নামাজের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন। বলবে না? বলবে না? হ্যাঁ, এরকম করে ডাকে। এটা আপনার আদবের ডাকা হলো। যাওয়ার পরে আপনাকে ও যদি আরাম করে, ও যদি শুয়ে থাকে তো ওকে আপনার ভালোভাবে আপনার ডেকে নিয়ে এসে আপনার উজু করার পরে আপনার আগে কি করতে হবে? নামাজ পড়তে হবে নাকি? তো জিবরাইল আপনার নবীজিকে ডাকতে পারছেন না। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ, আল্লাহর নবী তো আরাম করছে, আমি আল্লাহর নবীজিকে ডাকবো কেমন করে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলছেন, ও জিবরাইল, তুমি আমার নবীজিকে ডাকতে পারছো না। আজকে তোমার জিহ্বা মোবারক দিয়ে আল্লাহর নবীজির তুমি পায়ে চুম্বন দাও। যেমনই জিবরাইল আলাইহিস সালাম আপনার আল্লাহর নবীজির আপনার পায়ে চুম্বন দিয়েছেন, আল্লাহর নবীজি আপনার জেগে গিয়েছেন। আল্লাহর নবীজি জেগে যাওয়ার পরে বলেন, ও জিবরাইল, তুমি কি খবর নিয়ে এসেছো? তুমি কি হুকুম নিয়ে এসেছো বলো। আল্লাহর নবীজিকে জিবরাইল আপনার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে ডাকে পাঠিয়েছে। কে ডেকে পাঠিয়েছে? আল্লাহ ডেকে পাঠিয়েছে। আজকে আপনার সঙ্গে মেরাজ হবে, আল্লাহর সঙ্গে আপনার ডাইরেক্ট দেখা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কি করলেন? টট করে আপনার উযু বানিয়ে নিলেন। কি করলেন? উযু বানিয়ে নিলেন। উযু বানালেন কিসের জন্য? আজকে আল্লাহর সঙ্গে দেখা করতে যাব। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে দেখা করতে যাব। এরকম কোন নবী আপনার আল্লাহকে ডাইরেক্ট দেখেছে? বলেন হ্যাঁ? মুসা আলাইহিস সালাম দেখার পরে আপনার বেহুশ হয়ে গিয়েছিলেন নাকি? রাদরানে মিল্লাতে ইসলামী। আর আল্লাহর নবী যে নবীজির উম্মত হচ্ছে কারা? আমরা। সো এই নবীজি আজকে উম্মতের জন্য আপনার
এত কেঁদেছেন, এত কষ্ট করেছেন আল্লাহর নবীজি, তাই আপনার শায়ের কি বলেন জানেন? আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার রাসূল আর হবে কে, এমন একটা দয়ার নবী আর পাইবা কে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চাদরের তলে আপনারা হাত ঢুকিয়ে আছেন, ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজিকে সবাই মহব্বত করেন তো? জি। হ্যাঁ? কিসের জন্য আপনাদের সামনে এই গজলটা বললাম জানেন? কালকে জিনারা আপনারা শুনেছিলেন আবু বাক্কার আর আল্লাহর নবীজি গারে সুরের গুহাতে গিয়েছিলেন নাকি? এতদূর পর্যন্ত শুনেননি? গারে সুরের গুহাতে গিয়েছিলেন, আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। তাই আপনার শায়ের বলছেন, আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার রাসূল আর হবে কে, এমন একটা দয়ার নবী আর পাইবা কে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আরে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেটে ছাড়া মেরাজেতে যাই, বলেন সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। যখনই আপনার জিবরাইল আসলেন, জিবরাইল আসার পরে আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি ওযু বানিয়ে নেন। আল্লাহর নবীজি আপনার ওযু বানিয়ে নিলেন। ওযু বানিয়ে নেওয়ার পরে আল্লাহর নবী তিনি আপনার বলছেন, জিবরাইল আল্লাহর সঙ্গে দেখা করতে যাব, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট আমার দেখা হবে, আমি কি উড়ে উড়ে যাব নাকি আল্লাহর কাছে? নাকি উড়ে উড়ে কি যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে? যাওয়া যাবে না তো কিসে করে যাব? ও জিবরাইল বলো গো, আজকে আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাব, আমি কিসে করে যাব? আল্লাহর কাছে আপনার জিবরাইল জিজ্ঞাসা করলেন, আয় মালিক মাবুদ মাওলা গো, আজকে আপনি বলে দেন আপনার নবীজিকে আমি কিসে করে নিয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও জিবরাইল আজকে তুমি জান্নাতের মধ্যে চলে যাও, আর জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাত থেকে একটা বোররাক নাও। কি নাও? বোররাক নাও, আর ওই বোররাকে করে আমার নবীজিকে আমার সঙ্গে দেখা করতে নিয়ে এসো। হযরতে জিবরিল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখছেন আপনারা হাজার হাজার বোররাক নবীজিকে পিঠে নেবে বলে, নবীজিকে আল্লাহর কাছে নিয়ে যাবে বলে হাজার হাজার বোররাক জানো আজকে হাসাহাসি করছে। বোররাকেরা কি করছে? হাসাহাসি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আপনার বলছেন, এ আল্লাহ আজকে হাজার হাজার বোররাক নবীজিকে পিঠে নিবে বলে আজকে আল্লাহ গো হাসাহাসি করছে, আমি কোন বোররাকটাকে নিয়ে যাব আপনার কাছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও জিবরাইল দেখো গো, ওই জান্নাতের এক কোণাতে একটা বোররাক হাজার বছর ধরে কান্না করে, আল্লাহ গো যখন তোমার নবীজি তোমার সঙ্গে দেখা করতে যাবে, ওই যখন মেরাজ শরীফে যাবে, তখন যেন আমার পিঠে করে যায় এই বলে একটা বোররাক আপনার কান্না করতে আছে। দেখো না আল্লাহর জন্য কান্না করলে কি পাওয়া যায়? আজকে যদি নবীজিকে কেউ আপনার স্বপ্নে দেখে নাই, আজকে আল্লাহর নবীজিকে কেউ যদি আপনার স্বপ্নে দেখে নাই, তো তার জন্য আপনার জান্নাত ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর আজকে ওই কাবাকে দেখলে
যারা হাজী সাহেব হজ করতে যায় ওই কাবা শরীফকে যদি দেখে, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা বলেছেন যে কি একবার দেখলে, একবার কাবাকে দেখলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমি 1 লাখ নেকি দান করি। বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহান একবার দেখলে কত নেকি পাওয়া যায়? একবার 1 লাখ নেকি পাওয়া যায়। আল্লাহ গো, আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ 2 বার যদি কাবাকে দেখে তাহলে কত নেকি পাবে? আল্লাহ বলছেন 2 লাখ নেকি দিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে হাজী সাহেবেরা আপনার আজকে হজ করতে গিয়েছেন, আজকে মক্কা মদিনাকে আপনার দেখে এসেছেন, ওই হাজী সাহেবদের সঙ্গে আমাদেরকে মহাব্বত রাখতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে আজকে পরাগ নিয়ে যাওয়ার জন্য 1000 বছর ধরে আপনার কান্না করে করে নবীজিকে আপনার পিঠে করে নিয়ে যাবে। যে পরাগটা আজকে 1000 বছর ধরে ওই জান্নাতের মধ্যে আপনার কান্না করতেছিল, ওই বর্রাকটাকে জিবরাইল যেমনই জান্নাত থেকে বের করেছেন, বর্রাকটা যেন আপনার হাসতে লেগেছেন। বলেন সুবহানাল্লাহ। বর্রাকটা আপনার জান্নাত 1000 বছর কাঁদলেন কার জন্য? নবীকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। আর জান্নাত থেকে আপনার 1000 বছর কাঁদার পরে জান্নাত থেকে যেমনই আপনার বেরিয়েছে, তো আপনার বলছে জিবরাইল শোধাচ্ছে, এ বর্রাক তুমি তো এতদিন কাঁদছিলে আর এখন তুমি জান্নাত থেকে বেরোর পরে তুমি হাসতে লাগলে কেন? ওই বর্রাকটা আপনার বলছেন আমার কান্দার পালি শেষ। কান্দার পালি শেষ। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমি বর্রাককে কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই বর্রাকটাকে আপনার নিয়ে আসলেন, আল্লাহর নবীজির কাছে আপনার নিয়ে আসলেন, আল্লাহর নবীজি বর্রাকে চাপলেন, জিবরাইল আপনার লাগামটাকে ধরে দিলেন বর্রাকের। ও বর্রাক চলো চলো, আল্লাহর সঙ্গে দেখা করতে হবে, আজকে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট আমার দেখা হবে। ও বর্রাক চলো গো, তুমি তাড়াতাড়ি করে চলো। প্রথমে আপনার গেলেন মসজিদে আকসাতে, আপনার গেলেন ওই মসজিদে আকসাতে যাওয়ার পরে দেখছেন যে কি মতান্তরে আপনার 2,24,000 পয়গম্বর ওই নবীগণ ওই মসজিদে আকসাতে আপনার হাজির আছে। কত নবীগণ? 2,24,000 নবীগণ। শুধু ওই মসজিদের ভিতরে ইমামতির জায়গাটায় আপনার ফাঁকায় আছে কার জন্য? বলে নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। নবীর জন্য। ইব্রাহিম নবী আছে, মুসা নবী আছে, ঈসা নবী আছে, ইব্রাহিম নবী আছে, হযরতে লূত আলাইহিস সালাম আছে, হযরতে শীস আলাইহিস সালাম আছে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া সকল নবীগণ আপনার ওই জায়গাতে হাজির আছে। আর আমার আল্লাহর নবী, যে নবীজির আজকে আমরা উম্মত হতে পেরেছি, বাপজিরা গো আমার ভাইরা, আজকে আমাদের শুকরিয়া আদায় করা উচিত, উচিত না? যে নবীজির আমরা উম্মত হয়েছে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত আজকে হয়েছে। ওই নবীজির জন্য আপনার ইমামতির জায়গাটা ফাঁকা আছে। আল্লাহর নবীজি ওই মসজিদে গেলেন, যাওয়ার পরে বলেন ও ইব্রাহিম নবী আজকে তুমি নামাজ পড়াও, ও মুসা নবী তুমি নামাজ পড়াও, ও ঈসা নবী তুমি নামাজ পড়াও। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে পিছনে থুয়ে আমরা কেউ নামাজ পড়াতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি গিয়ে ইমামতি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীজিকে আপনি
আপনার ইমামতির জায়গা দিলেন। ইমামতির জায়গা দেওয়ার পরে আল্লাহর নবীজি আপনার নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুররাকে আবার চেপে গেলেন। যেতে যেতে আপনার দেখতে আছে বুররাকের উপরে নবীজি আছেন, চলে যাচ্ছেন, প্রথম আসমানে যাচ্ছেন। তো প্রথম আসমানে যেতে যেতে রাস্তার মধ্যে বুররাকের উপর থেকে আল্লাহর নবীজি আপনার একটা দৃশ্য দেখলো। কি দৃশ্য জানা আছে? জানেন? বলি, মা বোনেরা আপনারাও কান দিয়ে শুনেন, আপনাদেরই কথা আপনারাই শুনেন, কান দিয়ে আপনারা শুনেন। আল্লাহর নবী বুররাকের ওপরে আপনার চলে যায়, যেতে যেতে আপনার দেখতে পেল একটা মেয়ে, মাথায় আপনার কাপড় নাই, আর ওই মেয়েটার মাথার মগজকে কাকে তুলে তুলে খাচ্ছে। কিসে খাচ্ছে? কাকে তুলে তুলে খাচ্ছে। জিবরাইল আপনার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই মেয়েটার আজকে এই অবস্থা কেন? এই মেয়েটার মগজকে কাকে খাই কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিবরাইল, তুমি আজকে শুনো গো, এই যে মেয়েটার মগজকে কাকে খায় কিসের জন্য জানো? এই দুনিয়ার মধ্যে যখন এই মেয়েটা ছিল, দুনিয়ার মধ্যে মাথায় কাপড় দিত না। কি দিত না মাথায়? বলেন। কাপড় দিত না, ইয়ার চুল দেখা যেত। ও জিবরাইল, তার জন্য এই মেয়েটার মাথার মগজকে আজকে কাকে তুলে তুলে খায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি মুহাম্মাদ জবান সে কারো পাক নামে মুহাম্মাদ হর দম জবান से गाओ शफियाना मुहम्मद। देखते गुंबदे खजरा डेके नाओ या रसूल अल्लाह। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটুকুটা আপনারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ। কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ বলবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যদি আপনারা ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহর নবীজি যদি কবুল করে নেয়, আপনার বেড়া পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মদিনা যদি দেখেন 1 লাখ নেকি পাবেন। তাই আপনার শায়ের বলছেন, দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। নবীর দিদার চান আপনারা?
হ্যাঁ? জি। সবাই চান? সত্যি বলছেন? হ্যাঁ, এতজনে আছেন মাথায় টুপি কয় আপনাদের? যে নবীজির টুপি হচ্ছে আপনার আল্লাহর নবীজির সুন্নাত। কি সুন্নাত। নবীজির সুন্নাত। সুন্নাত। তা আজকে পবিত্র মাহফিলে আপনারা এসেছেন, কমসে কম টুপিটা আপনারা নিয়ে আসতে পারেন। যেনারা নিয়ে আসেননি মাথায় রুমাল বেঁধে নেবেন, বা কেউ এমনি বসে থাকেন, কোনো অসুবিধা নাই। এটা নামাজ নয় যে কি আপনার দিতেই হবে, কেননা নবীজির সুন্নাত যদি মাথায় থাকে, যদি আমাদের মৃত্যু হয় তো আমাদের মৃত্যুটা আপনার আরামের সহিত হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। যারা যারা ভালোবাসে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলবেন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইমাম হাসান হোসেনের জীবনে জিন্দাবাদ। আকবর জালসার কমিটি বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। তো আল্লাহর নবীজির দিদারের জন্য, আল্লাহর নবীজিকে যে আপনার একবার দিদার পেয়ে যাবে, তার জন্য আপনার জান্নাত গ্যারান্টি গ্যারান্টি। তো আল্লাহর নবীজির দিদারের আশাতে আমরা সকলেই আপনার থাকি, নাকি বাপ? থাকি না? বলে থাকি। তো ওই আল্লাহর নবীজি মেরাজে চলে যাচ্ছে, বোররাকের উপরে মেয়েদেরকে আপনার বললেন, ও মা বোনেরা, আজকে এই কাকে মেয়েটার অবস্থা এইরকম করেছে। তোমরা দুনিয়ার মধ্যে যখন থাকবে, তোমরা যখন দুনিয়ার মধ্যে থাকবে, তোমরা মাথায় কাপড় দিয়ে তোমরা বেড়াবে না। তো আমাদের মা বোনেরা কি করে, যদি আপনার পাড়াতে থাকে মাথায় কাপড় দেয় না। যখন দেখবে আজকে ইমাম সাহেব আসছে, আজকে আপনার মৌলভী সাহেব আসছে, চট করে আপনার মাথায় কাপড় দেয়, তাই না? হ্যাঁ, যখনই দেখবে আপনার মৌলভী সাহেব আছে তখনই আপনার মাথায় কাপড় দিবে, দেয় দেয়। তো এইরকম করলে হবে না। খুব সর্ব সময় যেন অপর পুরুষ যেন আপনার চেহারা দেখতে যেন আপনার না পায়, আপনার চুল যেন না দেখতে পায়। মা বোনেরা গো, আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যেতে যেতে আপনার এই ঘটনাটা আপনার দেখলেন। প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানকে আপনার ভেদ করে চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমানকে ভেদ করে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে আল্লাহর নবীজি আর একটা আপনার দৃশ্য দেখলেন, যে কি একটা লোক আপনার দাঁড়িয়ে আছে, যে কি আপনার চোখগুলো হলো বড় বড়, চোখগুলো কি বড় বড়, পাঁচ আসমানের ওপরে আজকে লোকটাই আপনার দাঁড়িয়ে আছে, চোখগুলো দেখা যায় বড় বড়। ও জিবরাইল, এটাই আবার কে গো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে গুনাহগার উম্মত উম্মতিরা দুনিয়ার বুকে যাওয়ার পরে নেকির কাজ যখন না করবে, দুনিয়ার বুকে যাওয়ার পরে গুনার মধ্যে যখন লিপ্ত থাকবে, সে যখন মৃত্যুবরণ করবে, তাকে সে যদি জান্নাত জাহান্নামে না যেতে চায়, এই যে ফারিস্তাটা দাঁড়িয়ে আছে, চোখগুলো আপনার বড় বড়, মুখটাই আপনার লম্বা চওড়া, এই যে ফারিস্তাটা দাঁড়িয়ে আছে, চোখের পাঁচালিকে যদি আপনার তুলে, ভয়ে মানুষ জাহান্নামে পড়ে যাবে। কোথায় পড়বে? জাহান্নামে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই
এই ফারিস্তাটার নাম কি জানেন? এই ফারিস্তাটার নাম হলো মালেকাল মাউত। কি ফারিস্তা? মালেকাল মাউত ফারিস্তা। যে ফারিস্তার বসবাস 5 আসমানে। 5 আসমান থেকে আপনার 6ম আসমানে গেলেন। 6ম আসমানে যাওয়ার পরে 7 আসমানে গেলেন। কত আসমানে বলেন? 7 আসমানে গেলেন। 7 আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার দেখতে পায়, নবীজি 7 আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহাকে ভেদ করে আপনার চলে যাবেন আল্লাহর কাছে। কিন্তু যে রাস্তাটা দিয়ে নবীজি যাবেন ওই রাস্তাটাতে আপনার উটের লাইন চলছে। কিসের লাইন? উটের লাইন চলতে আছে। আর ওই উটের উপরে আপনার একটা করে বাক্স বাঁধা আছে। কি বাঁধা আছে? উটের পিঠের উপরে একটা করে বাক্স বাঁধা আছে। ওই বাক্সগুলোকে আপনার আল্লাহর নবীজি আপনার বললেন, ও জিবরাইল, তুমি আজকে একটা বাক্সকে পেড়ে নাও, আর একটা বাক্সকে পাড়ার পরে তুমি আমার কাছে নিয়ে এসো। আমার কাছে নিয়ে আসার পরে বাক্সটাকে তুমি খুলো। ওই উটের উপরে, ওই উটের পিঠের উপর থেকে জিবরাইল আলাইহিস সালাম বাক্সটাকে আপনার পেড়ে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহর নবীজির সামনে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবীজি বলছেন, জিবরাইল, আজকে তুমি এই বাক্সটার তালাকে খুলো। বাক্সতে তো তালা মারাই আছে, তোমাকে খুলতে হবে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম উটের লাইন যায়, আর লাইনের উপরে বাক্স আছে, আর বাক্সর ভিতরে আপনার তালা মারাই আছে, কিন্তু চাবি নাই। তো চাবি নাই। জিবরাইল বাক্স খুলো। আল্লাহর নবীজি বলছেন, ও জিবরাইল, এই উটের উপরের বাক্সটাকে তুমি খুলো। আর এই বাক্সটাকে খোলার পরে দেখো বাক্সর মধ্যে কি আছে। জিবরাইল আপনার বাক্সর তালা খুঁজে পেলেন না, তালা পেলেন, চাবি খুঁজে পেলেন না। আল্লাহর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি তালাটাকে খুলবো কেমন করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলতে আছেন, ও জিবরাইল, তুমি আমার নামে দরুদ শরীফ পড়ো, আর আমার নামে দরুদ শরীফ পড়ে আজকে তালাতে ফুক মেরে দাও, দেখো তালা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি যদি দরুদ শরীফ পড়ে যদি তালায় ফুক মারি তো তালা খুলবে? বাপ বলেন, জোরে বলেন না। খুলবে না। চাবি লাগবে নাকি? তো চাবি যদি দিতে হয় তাহলে দিলকে আপনার পরিষ্কার করা লাগবে নাকি? দিল যদি পরিষ্কার থাকে, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দান খায়রিয়াত দেন, আপনি সবকিছু আপনার কাজে লাগবে। আর আপনার দিল যদি আপনার না ঠিক থাকে, অন্তর যদি আপনার না ঠিক হয়, তো নামাজ পড়েও লোক দেখা নামাজ পড়া কাজে আসবে না। তো নবীজির নামে আপনার আল্লাহর নবীজির নামে দরুদ শরীফ পড়লেন, আর দরুদ শরীফ পড়ে নিয়া ওই জিবরাইল তালায় ফুক মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তালায় আপনার খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই তালাটাকে খুলে ওই বাক্সটার আপনার শিকলিকে ছেড়েছেন। তোলার পরে শিকলিটাকে তোলার পরে দেখছেন ওই বাক্সর ভিতরে একটাই আপনার ডিম পড়ে আছে। কি আছে? ডিম পড়ে আছে। আর ওই ডিমের মধ্যেও তালা মারায় আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি রহমত! ওই ডিমের মধ্যেও তালা মারায় আছে। ওই ডিমের আপনার তালাটাকে জিবরাইল খুললেন। ডিমের তালাটাকে খোলার পরে যেমনই আপনার ওই শিকলিটা ছেড়েছে না, তারপরে আপনার জিবরাইল আলাইহিস সালাম কি দেখতে পাও? ও জিবরাইল, তুমি কি দেখতে পাও? ইয়া রাসূলুল্লাহ, ডিমের ভিতরে একটা রায়ের দানা পড়ে আছে, আর ওই রায়ের দানার ভিতরেও তালা মারায় আছে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বললেন জিবরাইল ওই রায়ের ভিতরে শস্যের দানাটাই আছে, ওই তালাটাকে খুলো। আর ওই তালাটাকে খোলার পরে দেখো তুমি কি দেখতে পাও। জিবরাইল রায়ের মধ্যেকার তালাটাকে আপনার যেমনই আপনার খুলেছেন, একবার নবীজির দিকে তাকায়, আর একবার রায়ের ভিতরে কি আছে দেখে, আর একবার নবীজির দিকে তাকায়, আবার রায়ের দিকে জিবরাইল দেখেন। আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল তুমি কি পাগল হয়ে গেলা? বলে না ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি পাগল হই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিসের জন্য একবার আপনার দিকে তাকাই আর একবার রায়ের ভিতরে তাকাই জানে না? ইয়া রাসূলুল্লাহ, রায়ের ভিতরে তাকিয়ে যা দেখতে পাই একটা বিশাল বড় মঞ্চ তৈরি হয়েছে রায়ের ভিতরে। কিসের ভিতরে? রায়ের ভিতরে। নবীজি কার সঙ্গে আছেন? জিবরাইলের সঙ্গে আছেন। নবীজি দণ্ডায়মান সামনে দাঁড়িয়ে আছেন নবীজি। আর নবীজিকে আপনার বলছেন জিবরাইল ওই রায়ের ভিতরে একটা জালসা হচ্ছে, আর ওই জালসাতে কে বক্তব্য দিতেছেন জানে না? কে দিতেছে বলো জিবরাইল? এখানেও আপনাকে দেখতে পাই, আর ওই রায়ের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই রায়ের ভিতরে আপনি ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী গো, ওই রায়ের ভিতরে আপনি বক্তব্য দিতেছেন। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ। আরে কত সুন্দর মদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কত সুন্দর মদিনা, যার নাই গো কোনো তুলনা। আরে কত সুন্দর মদিনা, যার নাই গো কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না? আমরা সবই বুঝি কিন্তু নামাজ পড়ি। বলেন, সবাই জানি যে কি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ নাকি, কিন্তু বুঝেও বুঝি না। তাই আপনার শায়ের বলছে, তোমরা বুঝেও কেন বোঝো না? আর ঈমান হলো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আগে চলে আসুন আপনারা। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি হরদম জবান পাক নামে মুহাম্মদ, হরদম জবান শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজিকে আপনার দেখলেন
দেখলেন রায়ের ভিতরও নবীজি, আর আজকে সামনেও নবীজিকে দেখতে পাই। তাহলে দুই জায়গাতে নবীকে দেখা গেল নাকি? রায়ের ভিতরও নবীজি, আর আজকে আর সামনেও জিবরাইলের দাঁড়িয়ে নবীজি। নবীজি আমার এমন ছিলেন, নবীজি সামনে যেমন দেখতে পাই, নবীজি আমার পিছনেও তেমন দেখতে পাই। নবীজি ডানে যেমন দেখেন, আল্লাহর নবীজি বামেও আপনার তেমন দেখেন। ওই আল্লাহর নবীজি যেন আপনার ওই বাক্সটাকে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি কাউকে বলিও না এই কথা। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এই কথা আমি কাউকে বলবো না। 7 আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা, নাম শুনেননি? সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার বর্ডারে আপনার যেমনই চলে গেলেন, বুররাককে রেখে দিলেন। বুররাককে রেখে দেওয়ার পরে এবারে বুররাক যদি এই ধারে থেকে যায়, আল্লাহর নবীজি আল্লাহর কাছে কিসে যাবে? প্রশ্ন নাকি? বুররাক সিদরাতুল মুনতাহার এই ধারে আপনার থেকে গেল, আল্লাহর নবীজি আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছে, তো কিসে যাবে? হ্যাঁ, কিসে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা জিনিস পাঠিয়ে দিলেন। বলবেন কি জিনিস? ওই জিনিসটার নাম হচ্ছে আপনার রফ। রফ কি না? রফ। রফ। এই রফে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যাবেন। ওই আরশের উপরে আপনার নবীজি আপনার উঠেছেন, আর আরশের পায়াগুলো নবীজির পা ধোয়া মাত্র নবীজি পায়ের জুতোগুলো খড়মগুলো আপনার খুলতে চাচ্ছে। ওই আরশের পায়াগুলো আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, আজকে নবীজিকে ওই জুতোগুলো খুলতে মানা করে না, কেননা আল্লাহর নবীজির পায়ে আমরা আরশের উপর পায়াগুলো আল্লাহর নবীজির পায়ে চুম্বন দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে আল্লাহ বললেন, ও হাবিব, আজকে আপনি জুতো খুলবেন না, আজকে আপনি আমার কাছে চলে আসেন। ও আপনার হাদিসের মধ্যে বলা হয়েছে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে গিয়েছেন। যাওয়ার পরে ডাইরেক্ট আপনার দেখা হচ্ছে আল্লাহ আর নবীকে, আল্লাহ আর নবীর সঙ্গে দেখা হচ্ছে। কতক্ষণিক দূরত্ব ছিল? বন্ধু তীর, বোঝেন না? তীর, হ্যাঁ, বন্ধু। ওই তীরে একটা তীরের ওই পাশে আছেন আল্লাহ, আর এই পাশে আছেন কে? নবীজি। তো নবীজির সঙ্গে এই রকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার দেখা হচ্ছে। দেখা হতে হতে কথাবার্তা চলছেন আল্লাহর সঙ্গে। তো সকল কথাবার্তা আপনার হওয়ার পরে লাস্টে বেলাতে যখন দেখা হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল, নবীজি আপনার আবার আসবেন। এদিকে আসলেন কিসে? রফে নাকি? লাস্টে কিসে? রফে আসলেন। তো রফে আসলেন, আল্লাহর সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে নবীজি চলে যাচ্ছেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন। কত ওয়াক্ত বলেন? 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন। মুসা নবী আল্লাহর নবীজিকে মসজিদে আকসাতে দেখেছিলেন। সকল নবীগণ ওখানে হাজির ছিলেন, কিন্তু মুসা নবী বলে, নবীজিকে যত দেখি আমি মুসা আর মন ভরে না। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে যত দেখে, নবীজিকে ততই দেখতে মন চায়।
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে আপনার দেখা, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত উম্মতিরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। 5 ওয়াক্তই তো নামাজ পড়তে পারে না নাকি? 50 ওয়াক্ত নামাজ দিলে মানুষের মাথাতে আপনার এটাই তো বোঝা মনে হচ্ছে, তখন আপনার মনে হবে যে কি 1 কুইন্টাল জিনিস আপনার মাথাতে চেপে আছে নাকি? 50 ওয়াক্ত নামাজ এখানে 5 ওয়াক্তই তো পড়তে পারি না, তো 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী আসছেন। যেতে 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 আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক এক করতে করতে আপনার 45 ওয়াক্ত কমালেন। কত ওয়াক্ত? 5 করতে করতে 9 বার গিয়েছিলেন আল্লাহর কাছে, দিয়ে 45 ওয়াক্ত কমিয়েছিলেন। তো 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। তা আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলছেন। কি কথা? বলে হাবিব 5 ওয়াক্ত নামাজ দিলাম, আমারটাও থাকলো আর আপনারটাও থাকলো। আল্লাহ গো, এবারে কি আমার উম্মত উম্মতিকে 55 ওয়াক্ত নামাজ পড়তে হবে নাকি? আল্লাহ কত দিয়েছিলেন প্রথমে? 50। আবার আল্লাহ বলছেন যে কি আমারটাও থাকলো আপনারটাও থাকলো। তো নবীজি ভাবছে যে কি আমার উম্মত উম্মতিকে কি এবার 55 ওয়াক্ত নামাজ পড়তে হবে? বলে হাবিব না, আপনার উম্মত ও উম্মতিরা দুনিয়ার বুকে যাওয়ার পরে এই 5 ওয়াক্ত নামাজটাকে যদি কমপ্লিট করে নেয়, এই 5 ওয়াক্ত নামাজটাকে যদি আপনার পড়ে নেয়, আমি আল্লাহ, আমি রহমান, আমার নাম যে রহিম, আমার নাম যে রহমান, আমার নাম যে গফুরুর রহিম, আমি আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহর বান্দা বান্দীদেরকে আমি 50 ওয়াক্ত নামাজের 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। মায়ের কান্দনা যাবত জীব, 2-4 মাস বোনের কান্দন রে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির গার্জেন যখন দেখবেন মারা যাবে, তখন বোন, স্ত্রী, বেটা, আত্মীয় স্বজন 3-4 মাস খুব জোর আপনার বেশি বেশি করে কান্না করবে, করে না? হ্যাঁ, এরকম হয় না? তারপরে কি হয়? ভুলে যায় নাকি? কিন্তু মা জননী কত কষ্ট করে আজকে আমাদেরকে মানুষ করেছেন, এই গজলটা আপনাদেরকে বলি, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। আবার ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদে মা জনম দুঃখে নে মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। মায়ের মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে ভালোবাসেন তো সবাই? ভালোবাসেন? হ্যাঁ, মাকে সবাই ভালোবাসেন না আপনারা? আলহামদুলিল্লাহ। আরে মায়ের কান্দন যাবত জীব, 2-4 মাস বোনের কান্দন রে। আবার ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদে মা জন্ম দুঃখে নে মা, দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা। হাতে পায়ে তেল মাখা মা,
দিল শক্ত করে, প্রসাব পায়খানা মোরা মায়ের কোলে করে। ছোটতে করেনি? হ্যাঁ, আরে হাতে পায়ে তেল মাখামা দিল শক্ত করে, প্রসাব পায়খানা মোরা মায়ের কোলে করে। তবু নামা রাগ করিল, ভিজল গুহে মুতে, আমাদের শুকনায় রাখিয়া মাথা কত ভিজাতে। এরকম হয় না? ছেলেকে শুকনায় রেখে মা জননী আপনার ওই মুতের ওপরই শুয়ে থাকে, থাকে না? এত আপনার সন্তানকে ভালোবাসে। আর মা যখন আপনার বুড়া হয়ে যায়, মায়ের যখন আপনার বয়স হয়ে যায়, তখন মা জননী যখন একটা কথা বলে, তখন আপনার ওই ছেলেদের জানে কিন্তু আপনার সহ্য হয় না। কি বলছো তুমি? তোমার কথা আমি বুঝতে পারছি না, তুমি কথা শুনতে পেয়েছো? হ্যাঁ, বলে না এরকম চিল্লে আমাকে। কিন্তু মা কি জিনিস, এত কষ্ট করে, এত মহাব্বত করে মা জননী আপনার কি করলেন? মানুষ করলেন। আরে হাতে পায়ে তেল মাখামা দিল শক্ত করে, প্রসাব পায়খানা মোরা মায়ের কোলে করে। তবু নামা রাগ করিল, ভিজল বহে মতে, আমাদের শুকনায় রাখিয়া মাথা কত ভিজাতে। আবার অসুখ হলে যাইয়া দেখে, মায়াছে বিছানায় বৈশারে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী আপনাকে দেখবে না, আপনার ছেলে মেয়েরা দূরে আপনাকে সরিয়ে দিবে। স্ত্রী দেখতে পারবে না, আপনার মেয়েরা দেখতে পারবে না। কিন্তু কি এমন মা, আজকে জনম দুঃখিনী মা, দেখবেন কেউ যখন আপনার পাশে না থাকবে, আজকে আপনার শরীর যদি পচে যায়, আজকে আপনার শরীর যদি পচে যায়, কেউ যদি না থাকে, দেখবেন মা জননী পাশে থাকবে, থাকে না? হ্যাঁ, মা জননী আপনার এমনই আপনার জিনিস। তাই আপনার শায়ের বলতেছেন, হাতে পায়ে তেল মাখামা দিল শক্ত করে, প্রসাব পায়খানা মোরা মায়ের কোলে করে। আবার অসুখ হলে যাইয়া দেখে, মায়া ছেদে চানায় বৈশারে। বলে আমায় আল্লাহ নিয়ে যাও গো, মা জননী বলে আমায় আল্লাহ নিয়ে যাও গো, সন্তানের নিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে আমায় আল্লাহ নিয়ে যাও গো, সন্তানের নিও না, দুঃখের দরদে মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার ওই জন্ম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, আরে 2-4 মাস বোনের কান্দন রে। আবার ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদে মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা। জোরে পড়েন, সাল্লি আলা মুহাম্মাদিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। নারে তাকবীর,
বেসেন সুবহানাল্লাহ। তো এই দেখেন জীবনী গায়ক বক্তা হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ওয়াসিফ রেজা খান রেজভি সাহেব, তিনি আপনার প্রথম যখন এই জায়গাতে জীবনী জালসা চালু হয় একদম, তখন ইনি এসে জালসা করে গিয়েছিলেন, করেনি? আমি দেখেছি। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া হুজুর আপনার স্টেজে চলে এসেছেন। তো আর বেশিক্ষণ আমার আলোচনা আগে আপনার রাখবো না, হুজুরকে বসিয়ে রাখিয়ে আলোচনা করলে আপনার বেয়াদবি হবে। তো বেশিক্ষণ আর আলোচনা করব না, একবার দরুদ শরীফ পড়েন, একটা নাতের আসল পড়বো ইমাম হাসান ও হুসাইনের যেহেতু জীবনী, এই জীবনী সম্পর্কে একটা গজল পড়ে ইনশাআল্লাহ বক্তব্য আমার ইতি করে দেব। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শহীদ রক্তে ভেজা আছে কারবালার এ ধুল, শহীদ রক্তে ভেজা আছে কারবালার এ ধুল, শহীদ যেথায় হলেন দেখো মা ফাতেমার ফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ যেথায় হলেন দেখো মা ফাতেমার ফুল, পিয়াসা আসগার কেন্দ্রে বলে আব্বা জানের কাছে, পিয়াসা আসগার কেন্দ্রে বলে আব্বা জানের কাছে, পানির জ্বালায় বুক ফেটে যায় ঘরে দাও না যদি থাকে, আরে জীব চুষিয়া, আরে জীব চুষিয়া সান্ত্বনা দেয় নেই ঘরে জল, ও তোরা দেখবি যদি রক্তে রাঙা কারবালাতে চল, ও তোরা দেখবি যদি রক্তে রাঙা কারবালাতে চল, মুসলিমের ওই দুইটি বালু কান্দে পথে পথে, মুসলিমের ওই দুইটি বালু কান্দে পথে পথে, বাপের স্বপ্ন দেখে তারা শুয়ে কাঁদে রাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপের স্বপ্ন দেখে তারা শুয়ে কাঁদে রাতে, হারিসি বলে, হারিসি বলে তালোয়ার নিয়ে তোরা কোথায় আছিস বল, ও তোরা দেখবি যদি রক্তে রাঙা কারবালাতে চল, ও তোরা দেখবি যদি রক্তে রাঙা কারবালাতে চল, শহীদ রক্তে ভেজা আছে কারবালার ধুল, শহীদ যেথায় হলেন দেখো মা ফাতেমার ফুল। বলার মধ্যে ভুল দুটি হলে ক্ষমা প্রার্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেয়, সকলকেই যেন ক্ষমা করে দেয়। আমরা সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।